আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে, তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন। এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে। শহরের ব্যস্ততম এলাকার এক প্রান্তে রোদ বৃষ্টির তোয়াক্কা না করেই প্রতিদিন একটি ফলের দোকান বসে। ছোট্ট দোকানটি যেন রাস্তার পাশের ভিড়ে হারিয়ে যায়। তবুও কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করে ওই দোকানের মেয়ে রূপার নিষ্পাপ মুখ ও তার পরিশ্রম। রূপার বয়স কেবল 21 বছর। চুলগুলো এলোমেলো, পরনে সস্তা শাড়ি আর মলিন হাত, কিন্তু তার চেহারায় এমন একটি দৃঢ়তা রয়েছে যা দেখে বোঝা যায় যে জীবন থেকে কঠোর সংগ্রাম শিখেছে সে। দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়া মানুষের অনেকেই তার দিকে মমতার দৃষ্টিতে তাকায়, কিন্তু কেউ কিছুই বলে না। রূপার বাবা রমেশ প্রতিদিন ওই দোকানের এক কোণায় বসে থাকে। উনি সারা জীবনে শুধুমাত্র মদ্যপান ছাড়া আর কিছুই করেননি। রূপার মার কঠোর পরিশ্রমের কারণে মেয়েটা মাধ্যমিক পাশ করেছিল। তারপর থেকেই এই ফলের দোকানে বসে ফল বিক্রি করে সে। রূপার বাবা প্রতিদিন সকালবেলা থেকে মদ খাওয়া শুরু করে এবং সারাটা দিন সে মদ্যপানই করে যায়। রমেশ দোকানে বসে নেশাগ্রস্ত অবস্থায় রূপাকে হুকুম করে। সে বলতে থাকে, এই খদ্দেরের কাছে বেশি টাকা চা, ওই খদ্দেরকে এই ফলটা দে। আর মেয়েটা নীরবে তার কথাগুলো পালন করে যায়। এলাকার লোকজন সবটাই জানতো। তারা জানতো রূপা কাজবাজ করে যত টাকা উপার্জন করে তার অধিকাংশটাই তার বাবার মদের খরচের পেছনেই চলে যায়। মেয়েটার নিজস্ব কোনো ইচ্ছা নেই, কোনো শখ নেই। তার একমাত্র কাজ বাবার কথা মেনে চলা এবং দোকান সামলানো। এমনই একদিন সকালের দিকে রূপা একা দোকানে বসে ফল বিক্রি করছিল। তখনই রাস্তা দিয়ে একটি ঝকঝকে কালো মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির জানালার ভেতর থেকে একটি যুবক তাকিয়েছিল। তার পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস। শহরের ধনী ব্যবসায়ীদের মধ্যে অয়ন সেনগুপ্ত ছিল একজন পরিচিত নাম। অয়ন গাড়ি থামিয়ে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটির চোখে এক অদ্ভুত বিষণ্ণতা তাকে আচ্ছন্ন করে রয়েছে। এই বিষণ্ণতা যেন তার হৃদয়ে আঘাত করল। অয়ন কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে রইল, তারপর আবারও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন আবারও অয়ন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই মেয়েটিকে দেখল। এবার তিনি গাড়ি থেকে নামলেন, ফল কিনবেন বলে দোকানের দিকে এগিয়ে গেলেন। রূপা অবাক হয়ে দেখল এই অচেনা ধনী মানুষটি তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। অয়ন এবার তাকে বলতে লাগলো, আপনার দোকানের সব থেকে ভালো আপেলগুলো দিন। রূপা তাড়াতাড়ি আপেল বাছাবাছি করতে শুরু করলো। তার মুখে কোনো কথা নেই, কিন্তু তার আড়ষ্টতা অয়নের চোখে বাঁধল। অয়ন ফল কিনে তাকে টাকা মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। রূপাকে দেখতে অপরূপা সুন্দরী ছিল। অয়ন যেদিন থেকে রূপাকে দেখেছিল সেদিন থেকেই তার প্রতি বিভিন্ন রকম চিন্তা ভাবনা তাকে ঘিরে রেখেছিল। অয়ন সবসময় একটাই কথা ভাবত, মেয়েটাকে দেখতে এত বিষণ্ণ কেন মনে হয়? এত সুন্দরী দেখতে মেয়ে, অথচ সবসময় কেমন মনমরা অবস্থায় থাকে। অয়নের মনে রূপাকে নিয়ে এক অদ্ভুত চিন্তার জাল বুনতে থাকে। ধনী হওয়া সত্ত্বেও তিনি এমন অনেক মানুষ দেখেছেন যারা সুযোগ থাকা সত্ত্বেও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু রূপাকে দেখে ওনার এমনটা মনে হতো না। কারণ জীবনের এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও রূপার মধ্যে ছিল এক অদ্ভুত ধরনের শান্তি এবং অদ্ভুত ধরনের ক্ষমতা। পরের কয়েকদিন অয়ন সেই একই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতেন। প্রতিদিনই রূপাকে দোকানে পরিশ্রম করতে দেখতেন। রোদে ঘামে ভেজা শরীরে সে কিভাবে দিনভর কাজ করে যায় তা দেখে তার হৃদয়ে এক ধরনের মমতা জেগে উঠল। একদিন অয়ন নিজেকে আর থামাতে পারলেন না। তিনি গাড়ি থেকে নেমে রূপার দোকানের সামনে গেলেন। রমেশ তখন পাশেই বসে মদের বোতল হাতে অর্ধেক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। অয়ন বললেন, আপনার মেয়েটি কি সব সময় এভাবেই কাজ করে? রমেশ একটু নেশাগ্রস্ত হাসি দিয়ে বলল, কাজ তো করতেই হবে, না হলে খাবো কি? ও আমার মেয়ে, তাই ওই সব সামলায়। অয়ন বললেন, আপনার মেয়েটিকে দেখে মনে হয় সে খুব পরিশ্রমী।
তাকে এমন কষ্ট করতে হয় কেন? রমেশ বিরক্ত হয়ে বলল, তাহলে কি আমি কাজ করব? আমার শরীর আর চলে না, আর মেয়েটির তো বয়স রয়েছে, এখন কাজ করবে না কখন কাজ করবে? আর ও যদি না কাজ করে তাহলে আমি খাবো কি? আমি ওইভাবে কাজবাজ করে খেতে পারবো না। সারা দিন কঠোর পরিশ্রম করে আমি এইভাবে এখানে বসে থাকি, আর ও কী বা করে? কটা ফলই তো বিক্রি করে। এছাড়াও আমি ভাবছি ভালো দাম পেলে কারোর হাতে মেয়েকে তুলে দেব। অয়ন যখন মেয়েটির বাবার মুখে একথা শুনল, তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। একজন বাবা কিভাবে নিজের মেয়েকে এভাবে বলতে পারে? অয়ন সরাসরি বললেন, আমি আপনার মেয়েকে কিনতে চাই। রমেশ প্রথমে চমকে উঠল। সে বলল, আপনি মজা করছেন নাকি? অয়ন উত্তর দিল, আমি একেবারে সিরিয়াস। আপনি যা দাম চান আমি সেই দাম দিয়েই আপনার মেয়েকে আপনার কাছ থেকে কিনে নেব, কিন্তু আমি চাই আপনার মেয়েটি আপনার মতো বাবার কাছ থেকে মুক্তি পাক। রূপা তো এই সমস্ত কথা শুনে হতবাক। তার জীবনে এমন কথা সে আর আগে কখনো শোনেনি। ক্ষোভ আর অপমানে সে ফুঁসতে শুরু করলো। অয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি ভেবেছেন টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে যাবেন? অয়ন শান্ত গলায় বলল, না, আমি তোমাকে কিনতে চাই না, আমি চাই তোমাকে মুক্তি দিতে। আমি জানি তোমার বাবার জন্য তুমি এখানে আটকে আছো। আমি শুধু চাই তুমি এই বন্দি দশা থেকে মুক্তি পাও। যদি তুমি আমার প্রস্তাব না চাও আমি এখান থেকে চলে যাচ্ছি। রমেশ তখন নেশায় বদ্ধ হয়ে বলতে লাগলো, মেয়ে নিয়ে যান, কিন্তু ভালো দাম দিতে হবে। অয়ন তখন একটি বড় অঙ্কের টাকা রমেশের হাতে তুলে দিলেন। রূপা প্রথমে হতাশ এবং রাগান্বিত হলেও তার মনের মধ্যে প্রশ্ন জাগল, এই লোকটি কেন এমন করছে? কোন স্বার্থ আছে? নাকি সত্যি সে আমাকে সাহায্য করতে চায়? অয়ন রূপার হাত ধরে বলতে লাগলো, চলো, তোমার নতুন জীবনের শুরু হবে এখন। রূপা নিজের বাবাকে ছেড়ে যেতে তো চাইছিল না, কিন্তু তার বাবা তাকে বাধ্য করলো সে যেন অয়নের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার বাবা বলতে লাগলো, দেখ মা, তুই শুধু শুধু এখানে থেকে কি করবি? ফলের দোকানে থেকে ফল বিক্রি করে তুই জীবনে কতই বা বড় হতে পারবি। তার থেকে এই ব্যক্তির সঙ্গে যা, এই ব্যক্তি তোকে অনেক সুখে রাখবে। তখনই রূপা বলল, বাবা, তুমি সামান্য টাকার জন্য আমাকে একজন অজানা ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছ? তুমি কি জানো এই ব্যক্তি আমাকে তার সঙ্গে নিয়ে গিয়ে কি করবে? তুমি কি কিছু জানো? তুমি টাকা পেয়ে সব কিছু ভুলে গেলে? তোমার কাছে মদের নেশাই সব থেকে বড় হলো? তখনই রমেশ বলতে লাগলো, তুই এত কথা বলিস না, আমি তোকে যেটা বলছি তুই সেটাই কর। রূপা বাধ্য হয়ে অয়নের সঙ্গে তার সেই মার্সিডিজ গাড়ি করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই রমেশের সেই মার্সিডিজ গাড়িটি একটি বিশাল বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো। রমেশ রূপাকে বলতে লাগলো, চলো, এখন তোমার নতুন জীবনের সূচনা করা যাক। রূপাকে সে নিজের ঘরে নিয়ে গেল। রূপার জীবন যেন হঠাৎ করেই কেমন যেন উল্টে পাল্টে গেল। যেই মেয়েটি প্রতিদিন রোদে পুড়ে ঘামে ভিজে ফলের দোকানে কাজ করত, সেই মেয়েটি এখন অয়নের মার্সিডিজ গাড়ি করে একটি বিশাল বড় বাংলো বাড়িতে পৌঁছেছে। কিন্তু রূপার মনে ছিল হাজারো প্রশ্ন। কে এই মানুষটা? কেন সে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে? সে কি তাকে সাহায্য করতে চায়, অথবা এর পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে? বাড়িতে আসার পর অয়ন রূপাকে বলতে লাগলো, এখন থেকে এটাই তোমার বাড়ি। অয়ন রূপাকে একটি রুম দেখিয়ে দিয়ে বলল, এখন থেকে তুমি এই রুমেই থাকবে। রূপা অয়নকে বলল, আপনি কেন এমনটা করছেন? আপনি কি চান? আমি তো আপনাকে চিনি না, তবে আপনি কেন আমাকে এইভাবে কিনে নিয়ে আসলেন? অয়ন বলল, আর একবারও তুমি কথা বলবে না। আমি তোমাকে কিনে আনিনি, আমি তোমাকে ওখান থেকে রক্ষা করে এনেছি। তুমি এখানে স্বাধীনভাবে থাকতে পারবে। আমি তোমার জন্য একটা নতুন জীবন শুরু করতে চাই। রূপা চুপচাপ অয়নের কথা শুনছিল। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে সে প্রথমবার এমন কারোর সঙ্গে কথা বলছিল যে তার সত্যি গুরুত্ব দিচ্ছে। অয়ন বাড়ির পরিচারিকাকে ডেকে বলতে লাগলো, ম্যাডামের জন্যে ওই ঘরটা পরিষ্কার করে দাও, ম্যাডাম আজ থেকে ওই ঘরেই থাকবেন। পরিচারিকা বলল, হ্যাঁ স্যার, এক্ষুনি আমি পরিষ্কার করে দিচ্ছি। রূপা চুপচাপ তার ঘরে গেল। ঘরটি সাজানো ছিল খুব সুন্দর করে। মোলায়েম বিছানা, জানালার পাশে একটি ছোট্ট ডেস্ক, আর দেওয়ালে ঝোলানো একটি সুন্দর পেন্টিং। কিন্তু রূপার মন শান্ত হচ্ছিল না। তার মনে বারবার এই প্রশ্ন আসছিল, এই লোকটি এত কিছু কেন করছে? কয়েকদিন কেটে গেল।
অয়ন রূপাকে তার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু রূপা অয়নের থেকে দূরত্ব বজায় রাখত। একদিন সকালে অয়ন তাকে বলতে লাগলো, রূপা তুমি কি লেখাপড়া চালিয়ে যেতে চাও? আমি শুনেছি তুমি পড়াশোনায় খুব ভালো ছাত্রী ছিলে। রূপা অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? অয়ন হাসলো। সে বলতে লাগলো, তোমার পুরনো স্কুলের শিক্ষকের সঙ্গে আমার পরিচয় আছে, আমি ওনাকে চিনি। তিনি আমাকে বলেছেন যে তুমি এক সময় স্কুলে প্রথম হতে। আমি চাই তুমি আবারও পড়াশোনা শুরু করো। তুমি ওপেন স্কুলে পড়াশোনা করতে পারো, আমি তোমাকে সাহায্য করব। অয়নের কথা শুনে রূপার মনে এক অন্যরকম আশার আলো জাগলো। সে ভাবতে লাগলো, এই অজানা যুবক সত্যিই কি তার জীবনটা পুরোপুরি বদলে দেবে? অয়নের আন্তরিকতা ধীরে ধীরে রূপার মন ছুঁয়ে নিতে শুরু করলো। যদিও সে এখনও সম্পূর্ণরূপে তার ওপর বিশ্বাস করে উঠতে পারছিল না, কিন্তু সে প্রথমবার নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। এইভাবে রূপার জীবনের এক নতুন যাত্রার সূচনা হলো। সে ওপেন স্কুলে ভর্তি হলো এবং সেখানে থেকে সে নিজের পড়াশোনা শুরু করলো। রূপার নতুন জীবনের সূচনা হলেও তার মনের মধ্যে একটি গভীর ভয় লুকিয়েছিল। অয়ন কি সত্যি নিঃস্বার্থ, নাকি এই সাহায্যের পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে? তার কি উদ্দেশ্য আছে তার এইভাবে একটা রাস্তার মেয়েকে তুলে এনে তাকে এতটা সাহায্য করার পেছনে? অয়নের সঙ্গে প্রতিদিন একটু একটু করে রূপা আলাপ করতে লাগলো। অয়ন তার পরিবারের কথা বলতো, তার বাবা মার মৃত্যুর পর তার ব্যবসায় দায়িত্ব নেওয়ার কথা বলতো, কিন্তু যতবারই অয়নের সঙ্গে রূপার কথা হতো প্রতিবার কথার মাধ্যমে সে একটা কথাই স্পষ্ট করত, অয়ন শুধুমাত্র রূপার হারানো স্বাধীনতাটুকুই তাকে ফিরিয়ে দিতে চায়। এমনই একদিন সন্ধ্যায় যখন অয়ন আর রূপা একে অপরের সঙ্গে কথা বলছিল, তখনই অয়ন রূপাকে বলতে লাগলো, রূপা তুমি কি জানো, আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমিও তোমারই মতো নিজেকে অসহায় মনে করতাম। রূপা অবাক হয়ে বলতে লাগলো, তোমার মতো ধনী মানুষও আবার অসহায় হয় নাকি? সেটা কেমনভাবে? অয়নের চোখে একটা স্মৃতির ছায়া ভেসে উঠল। সে বলতে লাগলো, আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান। সেই সময় আমি আমার আত্মীয়দের কাছে বড় হয়েছিলাম। ওরা আমাকে কেবল আমার বাবার রেখে যাওয়ার টাকার জন্যই দেখতো। তখন আমি নিজেকে খুব একা মনে করতাম। সেই একাকিত্ব আমাকে শিখিয়েছে জীবনের টাকা থাকলেও সত্যিকারের সুখ পাওয়া সম্ভব নয়। সেদিন থেকেই রূপার মনে অয়নের কথাগুলো একটা গভীর ছাপ ফেলেছিল। এই মানুষটি সত্যিই তার জীবনের দুঃখগুলোকে সুখে পরিবর্তন করার জন্যেই তার জীবনে এসেছিল। এমনই একদিন রূপা জানতে পারে যে অয়ন যদি তাকে টাকা দিয়ে তার বাবার কাছ থেকে কিনে না নিত, তাহলে তার বাবা অন্য এক ব্যক্তির সঙ্গে রূপার সওদা করে নিয়েছিল। এমনই একদিন যখন অয়ন নিজের গাড়ি করে তার ফলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন রূপার বাবা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল। অয়ন গাড়ি দাঁড় করিয়ে তাদের কথা শুনেছিল। সেই ব্যক্তি রূপাকে তার বাবার কাছ থেকে কিনে নিতে চাইছিল, আর তার বাবা সেই ব্যক্তির কাছ থেকে মোটা টাকা দাবি করছিল। রূপা তখন দোকানে ছিল না। এই সমস্ত কথা শোনার পর অয়ন সিদ্ধান্ত নিল যে সে তার থেকেও বেশি টাকা দিয়ে রূপাকে তার বাবার কাছ থেকে নিয়ে আসবে এবং তার জীবনটা পুরোপুরি বদলে দেবে। রূপা যখন অয়নের মুখে একথা শুনল, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ভাবতে লাগলো, তার বাবা শুধুমাত্র মদ্যপান করার জন্য নিজের মেয়ের সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে, নিজের মেয়েকে এত খারাপ জীবনের দিকে ঠেলে দিতে পারে। অয়ন রূপাকে বলতে লাগলো, রূপা তুমি পড়াশোনা শেখো, পড়াশোনা শিখে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। তারপর থেকে রূপা প্রতিদিন পড়াশোনা শুরু করলো। সে প্রতিদিন সকালবেলা উঠে পড়াশোনা করত এবং বিকালের দিকে অয়নের সঙ্গে তার অফিসে যেত, যেখানে অয়ন তাকে ব্যবসায়ের কিছু প্রাথমিক জিনিস শেখাতো। এমনই একদিন রূপা অফিস থেকে ফেরার সময় অয়নকে বলতে লাগলো, তুমি আমার জন্য কত কিছু করছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। অয়ন হেসে বলল, তোমার উন্নতি দেখা আমার জীবনে যথেষ্ট। আমি চাই তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করো।
সেটাই আমার জন্য সবথেকে বড় পুরস্কার হবে। রূপা একদিন যে অয়নকে একেবারে বিশ্বাস করতো না, তাকে পছন্দ করতো না, এখন তার অয়নের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা জন্মালো। যদিও ভালোবাসা নামক শব্দটি তখনও তার মনে আসেনি, তবুও সে বুঝতে পারল অয়ন তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। এভাবেই ধীরে ধীরে রূপা অয়নের জীবনের অংশ হয়ে উঠল। এক সময় যে মেয়েটি শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করত, সে এখন নিজের স্বপ্নের জন্য লড়াই করত। কিন্তু রূপার মনে সব সময় একটাই প্রশ্ন উঠত, কেন অয়ন তার জন্যেই এত করছে, কেন অয়ন তাকে বেছে নিয়েছে? কারণ অয়ন চাইলে অন্য কোনো মেয়ের জীবনও তো বদলে দিতে পারত, তবে রূপাই কেন সেই মেয়ে? এমনই একদিন চাঁদনি রাতে অয়ন রূপাকে বাড়ির বাগানে ডেকে নিয়ে গেল। আকাশের পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল, আর সেই আলোয় রূপার মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। অয়ন তার দিকে তাকিয়ে বলল, রূপা, তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো ভাবছি, কিন্তু আজ ভাবছি বলেই দেই, আর দেরি করা ঠিক হবে না। রূপা বিস্মিত হয়ে বলল, কি কথা? অয়ন গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপা। আমি জানি এটা শোনার জন্য তুমি প্রস্তুত নও, কিন্তু আমি আর এইভাবে চুপ করে থাকতে পারবো না। তুমি শুধু আমার বাড়িতে নও, আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো। আমি চাই তুমি আমার জীবন সঙ্গিনী হও। অয়নের কথা শুনে রূপা স্তব্ধ হয়ে গেল, তার চোখে জল চলে এলো। সে বলল, কিন্তু আমি তোমার মতো একজন মানুষের সঙ্গে, মানে তুমি অনেক ধনী ব্যক্তি অয়ন, আর আমি একজন সাধারণ মেয়ে, তোমার সঙ্গে আমার কোনো মিল নেই। এছাড়াও তুমি আমার মতো একটা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে এত যোগ্যতা দিয়েছো, আমি তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ। কিন্তু আমি তোমাকে বিয়ে কিভাবে করব? তোমার আর আমার যে কোনো মিল নেই। অয়ন মৃদু হেসে বলতে লাগলো, রূপা, যোগ্যতা টাকা বা অবস্থার উপর নির্ভর করে না। তোমার সাহস, তোমার সংগ্রাম আর তোমার নিষ্পাপ হৃদয়ই আমাকে তোমার দিকে আকর্ষণ করেছিল। আমি চাই তুমি আমার পাশে থাকো। অয়নের কথা শুনে রূপা অয়নকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কিছুদিন পর আড়ম্বরতাপূর্ণভাবে রূপা আর অয়নের বিয়ে হলো। এই বিয়ে শহরের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। একজন কোটিপতি ছেলের সঙ্গে একজন সাধারণ মেয়ের বিয়ে অনেকের কাছেই অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল, কিন্তু অয়ন আর রূপার ভালোবাসার সমস্ত সামাজিক বাধা অতিক্রম করেছিল। এমনই একদিন রূপা অয়নকে বলতে লাগলো, তুমি জানো, আমার জীবনে তুমি না আসলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। তুমি আমাকে শুধু জীবনের মানে শেখাওনি, আমার হারানো স্বপ্নগুলো ফিরিয়ে দিয়েছো। অয়ন রূপার দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, তুমি ভুল বলছো, তুমি নিজেই নিজের জীবন বদলেছো। আমি শুধু তোমাকে তোমার ক্ষমতাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এভাবেই দেখতে দেখতে বহু বছর কেটে গেল। অয়ন আর রূপা একে অপরের সঙ্গে অনেক সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। তাদের একটি ছোট্ট ছেলেও হয়েছে। একদিন যখন অয়নের ছেলে অয়নকে ছুটে এসে জড়িয়ে ধরল, তখনই অয়ন রূপার দিকে তাকিয়ে বলতে লাগলো, রূপা, তুমি আমাকে বলেছিলে না তুমি আমাকে জীবনে কিচ্ছু দিতে পারোনি, এই দেখো তুমি আমাকে জীবনের সবথেকে দামি একটা উপহার দিয়েছো। বন্ধুরা, রূপার মতো একটি সাধারণ মেয়ে সেদিন এটা জেনেছিল, জীবনে ভালোবাসা আর বিশ্বাসের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি কি আপনাদের মন ছুঁয়ে গেছে? যদি হ্যাঁ, তবে আপনার ভালোবাসার অনুভূতিগুলো আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানান এই গল্প আপনাদের কিভাবে অনুপ্রাণিত করেছে। আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভালোবাসা এবং বিশ্বাস কিভাবে আপনার জীবন বদলে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী, এমন কোনো প্রসঙ্গ থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন।